কিশোরী আমেনা হত্যা মামলার প্রধান আসামি কিশোরী আমেনাকে ধর্ষণের পর হত্যা করেছিল। 1-2 মাইল রাস্তা আমরা দৌড়ে আমরা তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। উপযুক্ত বিচার হবে এই প্রত্যাশা আমি জানাচ্ছি। গণমাধ্যম কর্মী আপনারা যারা এখানে আছেন, আপনারা যেমনটা দেখেছেন, আমরা কিন্তু গত 2-3 দিন ঘুমাইনি। তো যে সময় আপনারা ফেসবুক পোস্ট করতে ব্যস্ত ছিলেন, সেই সময় আমরা ব্যস্ত ছিলাম তাকে খুঁজে বের করা। পুলিশ অপরাধীকে গ্রেপ্তার করছে। এখন গ্রেপ্তার হলে কি বাংলাদেশে বিচার হয় না? তার কারণ হচ্ছে বাংলাদেশে কিছু সংখ্যক আইনজীবী মাদার চোদ আছে। যদি তার মা ধর্ষণ হয়, যদি তার বোন ধর্ষণ হয়, যদি তার বউ ধর্ষণ হয়, যদি কিনা তার মেয়ে ধর্ষণ হয়, তখনও সে কিছু টাকার বিনিময়ে অপরাধীকে জামিন পাইয়ে দিবে যেন তার বিচার না হয়। বাংলাদেশের ইতিহাসে কয়টা ধর্ষণের বিচার হয়েছে, কয়টা খুনের বিচার হয়েছে? অপরাধী পুলিশ গ্রেপ্তার করে, তারপরে কি এই মাদার চোদের বাচ্চারা টাকার বিনিময়ে, টাকার লোভ সামলাইতে পারে না, অপরাধীদেরকে এই জামিন পেয়ে মুক্তি করে দেয়। নরসিংদীবাসী, মাধবদীবাসী, আমার প্রিয় মাধবদীবাসী, আপনারা সবাই সোচ্চার হন। এই নূরার পক্ষে যদি কোনো আইনজীবী দাঁড়ায়, আপনারা সমাজ থেকে তাকে বয়কট করবেন, তাকে দেখলে থুতু ফালাবেন। যদি কোনো আইনজীবী মাধবদী, নরসিংদীর এই নূরার পক্ষে যদি দাঁড়ায়, আমরা তার বিপক্ষে অবস্থান নিব। আমরাও দেখে দিব এই আইনজীবী কত টাকার বিনিময়ে এই আমেনার হত্যার, এই দর্শনকারীর জামিন পাইয়ে দেয়। আমরা দেখে দিব এবার বাংলাদেশে। আমরা নরসিংদীর মানুষ, আমরা মাধবদীর মানুষ, আমার পাশে আপনারা সবাই দাঁড়াবেন, ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন। আমরাও দেখে দিব কোন কুত্তার বাচ্চা এই নূরের পক্ষে আইনজীবী হিসেবে দাঁড়ায়। আমরা শেষ পর্যন্ত আমেনার বিচার যতদিন পর্যন্ত না হচ্ছে, আমরা প্রতিবাদ করেই যাব। ইনশাল্লাহ এই দর্শনকারী